সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম কোডেস্টা। আর আজকের আমাদের টপিক রয়েছে সিম্পল সার্চ নিয়ে কাজ করা। ফ্লাটার ফ্লোতে কিভাবে আমরা সিম্পল সার্চ নিয়ে কাজ করব, তাও আবার সিম্পল সার্চটা লাগাবো আমাদের ডেটাবেস ফায়ার স্টোর কালেকশনের উপরে, ফায়ার স্টোরের ডেটাবেসের উপরে। তো এই যে কম্পোনেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার একটা কম্পোনেন্ট বানানো আছে, ঠিক আছে, লোকেশন চেঞ্জ নামে। আর এইখানে এই যে টেক্সট ফিল্ডটা দেখতে পাচ্ছ, এই টেক্সট ফিল্ডে আমরা কি করব, একটা হচ্ছে টেক্সট ইনপুট দেবো এবং সেটার অনুসারে সার্চ রেজাল্ট আমাকে এখানে শো করবে। মানে লোকেশনের নামগুলো এক একটা সিটির নাম বা এক একটা জায়গার নাম থাকবে, যেটা আমার ফায়ার স্টোর থেকে আসবে। অ্যান্ড এটার উপরে অলরেডি লিস্ট ভিউ করা আছে, সেটা আমি তোমাদের হচ্ছে আগের ভিডিওতে দেখিয়েছি। তোমাদের যদি এইটা নিয়ে কোনো ডাউট থাকে, তোমরা তাহলে হচ্ছে ওই ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, যে এই যে লোকেশন সিলেক্টরের এইটা আমরা কিভাবে করেছি সেটা গিয়ে তোমরা একবার দেখে নিতে পারো। তো আজকে আমাদের টপিক সেটা নয়, সার্চ নিয়ে কাজ করা, সিম্পল সার্চ, ফ্লাটার ফ্লোতে সিম্পল সার্চ নিয়ে কাজ করব। এবং আমি হচ্ছে তোমাদের টোটালটাই দেখাবো কিভাবে কি করছি। সো এখানে আমার বেশি কিছু নেই, জাস্ট একটা টেক্সট ফিল্ড আছে, এই যে একটা টেক্সট ফিল্ড। এই টেক্সট ফিল্ডে সবার প্রথমে আমরা কি করবো, অ্যাকশন লাগাবো, রাইট? সো অ্যাকশন এখানে রাইট কর্নার থেকে গিয়ে অ্যাকশন অ্যান্ড অ্যাড অ্যাকশন করবো, প্রথমে ওপেন করে নিই। আর আচ্ছা, এখানে তিনটে ট্রিগার রয়েছে, একটা অন সাবমিট, অন চেঞ্জ অ্যান্ড অন ফোকাস চেঞ্জ। আমরা এক কাজ করি, অন চেঞ্জে লাগাই, ঠিক আছে? তাহলে এভরি টাইম যখনই ডাটা টেক্সট ইনপুটটা চেঞ্জ হবে, তখনই কিন্তু সিম্পল সার্চটা রান করবে। সো এখানে সার্চ করব সিম্পল সার্চ, দেখতেই পাচ্ছ ব্যাকএন্ড ডাটাবেস থেকে আসছে সিম্পল সার্চ অন ডিভাইস। ওকে, এবার সার্চ টাইপটা লাগাবো। সার্চ টাইপটা কি? সো ডকুমেন্ট নাকি স্ট্রিং? কিন্তু আমরা সার্চ টাইপটা লাগাবো কিসের জন্য? ফায়ার স্টোর কালেকশনের উপরে, ঠিক আছে? ফায়ার স্টোর কালেকশন সিলেক্ট করলাম। আচ্ছা, এবার কালেকশন, কোন কালেকশনটার উপরে লাগাবো সেটার জন্য আমরা কোন কালেকশনটার উপরে আমরা এই সার্চটা করতে চাই। সো আমাদের যে লোকেশন নামে একটা কালেকশন আছে, সেই কালেকশনটার উপরে সেটাকে সিলেক্ট করলাম। অ্যান্ড আমার হচ্ছে এখানে ফিল্ড একটাই রয়েছে, সার্চেবল ফিল্ড। সো লোকেশন কালেকশনের মধ্যে একটাই ফিল্ড রয়েছে, সেটা হচ্ছে লোকেশন। সো যে ফিল্ডটার উপরে, মানে যে ফিল্ডটার উপরে আমি যে ডাটাগুলোর উপরে লোকেশন সার্চটা লাগাবো, সেটাকে সিলেক্ট করবো এখানে। তোমাদের ক্ষেত্রে যদি তোমাদের কালেকশনে আরও বেশ কয়েকটা ফিল্ড থাকে, হ্যাঁ, তাহলে সেই সমস্ত ফিল্ডগুলো দেখাবে, তোমরা মাল্টিপল সিলেক্টও এখান থেকে করতে পারবে। আচ্ছা, সার্চ টার্ম, মানে কোন টার্মটার উপরে সার্চটা হবে, তো সেটা হচ্ছে আমরা এই ভ্যারিয়েবল আইকন থেকে গিয়ে, উইজেট স্টেট থেকে গিয়ে, এই যে টেক্সট ফিল্ডটা রয়েছে, টেক্সট ফিল্ড সার্চ, কারণ আমরা চাই যে এই টেক্সট ফিল্ডে যে ডেটাটা আমরা রাখবো, সেই ডেটাটার উপরেই কিন্তু হচ্ছে আমাদের যে সার্চটা হবে, সেটা এই ডেটাটার উপরেই হবে, সেই জন্য সেই টেক্সট ফিল্ডটাকে সিলেক্ট করলাম। ওকে, সো আমার সিম্পল সার্চ লাগানো হয়ে গেল, বাস এতটুকুই। অ্যান্ড এটাকে ক্লোজ করলাম। এইবার এই যে লিস্ট ভিউ, এখানে যে আমি শো করাবো, এই লিস্ট ভিউর কোয়ালিটি আমাকে একটু চেঞ্জ করতে হবে। কীরকম চেঞ্জ করতে হবে? এই লিস্ট ভিউর কোয়ালিটি আমার পাতি সমস্ত লোকেশনের উপরে লাগানো আছে, মানে লোকেশনসে যতগুলো লোকেশন আছে, যতগুলো ডাটা আছে বা যতগুলো ডকুমেন্ট রয়েছে, সবটা ডকুমেন্ট এখানে কিন্তু চলে আসবে। কিন্তু আমি এখন চাই যে সার্চের উপর নির্ভর করে আমার ডকুমেন্টটা আসবে, তাহলে আমি এই কোয়ারিটাকে ডিলিট করে দিই। ওকে, সো এটাকে ডিলিট করে দিলাম। আর আমরা এখান থেকে ডাইনামিক চিলড্রেন জেনারেট করব, কিন্তু এর আগে আমাদের যে লোকেশন, মানে এই যে লোকেশন নামে এখানে আমাদের যে কালেকশনটা রয়েছে, সেই কালেকশনটার উপরে তো একটা কোয়ারি অ্যাড করতেই হবে, নাহলে ডাইনামিক চিলড্রেনে আমরা কাজ করতে পারবো না। একটা ব্যাকএন্ড কোয়ারি লাগাতেই হবে। আচ্ছা, এবার যেহেতু আমরা আছি কম্পোনেন্ট স্টেটে কিন্তু অন লোডে হয় না, অন ইনিশিয়ালাইজেশনে হয়। তাহলে আমরা এই যে কম্পোনেন্ট স্টেটের যে এখানে লোকেশন চেঞ্জ হবে, ডাইরেক্ট কম্পোনেন্ট স্টেটে ক্লিক করে এটাকে সিলেক্ট করব, এখান থেকে উইজেট ট্রি থেকে লোকেশন চেঞ্জ, অ্যান্ড গিয়ে এখানে অ্যাকশনে একটা অ্যাকশন লাগাবো, এই যে অন ইনিশিয়ালাইজেশন। এটাই পেজের ক্ষেত্রে অন লোড, আর কম্পোনেন্ট ক্ষেত্রে অন ইনিশিয়ালাইজেশন, প্রায় অনেকটা একই রকম ব্যাপার। তো ইনিশিয়ালাইজেশনে অ্যান্ড দেন অ্যাড অ্যাকশন করবো। আচ্ছা, এখানে আমরা কি করবো, কোয়ারি কালেকশন, যেহেতু আমাদের যে কোয়ারিটা নিয়ে আমরা কাজ করবো, সেটার অ্যাটলিস্ট একবার কোয়ারি কালেকশন তো ব্যাকএন্ড কোয়ারি করে রাখতে হবে, নাহলে আমরা ওটাকে নিয়ে ডাইনামিক চিলড্রেনে ওটাকে অ্যাক্সেস পাবো না। তো এখানে জাস্ট আমরা কোয়ারি কালেকশন করবো, এই যে ফায়ার স্টোর থেকে কোয়ারি কালেকশন, অ্যান্ড দেন কালেকশনটাকে সিলেক্ট করবো, সেটা হচ্ছে আমাদের লোকেশন। আচ্ছা, এখানে সিঙ্গেল ডকুমেন্ট না, লিস্ট অফ ডকুমেন্ট, যতগুলো ডকুমেন্ট আছে সবটা হবে। এখানে ফিল্টার বা অর্ডার বাইয়ের কোনো দরকার নেই, জাস্ট অ্যাকশন আউটপুট ভ্যারিয়েবলটার নাম দিব আমি অল লোকেশন, কারণ আমার এখানে সমস্ত লোকেশনগুলোই আসছে। এটা আমাদের কাজে লাগবে, আমরা একটু পরে কন্ডিশন লাগাবো তখন, কারণ আমি যদি সার্চ বাটনে যদি কেউ সার্চ না করে, মানে কোনো কিছু টেক্সট ইনপুট না দেয়, তাহলে তো আমার অল লোকেশনস দেখাতে হবে, সেই ক্ষেত্রে আমি এই অল লোকেশনসটাকে কাজে লাগাবো। ওকে, সো অল লোকেশনস হয়ে গেছে, এখানে ক্লোজ করে দিলাম। তাহলে এই যে পেজ, এই কম্পোনেন্টের যে স্টেট, সেখানে আমি একটা হচ্ছে কোয়ারি করে নিলাম। হ্যাঁ, এখানে এই আমাদের ব্যাকএন্ড কোয়ারি করার এখানে আইকন দেয় না, এখানে অ্যাকশনে গিয়ে অন ইনিশিয়ালাইজেশনে গিয়ে আমাদের করতে হয়। সো এটা হয়ে গেল। তাহলে এবার আমি লিস্ট ভিউর কোয়ারিটা যেটা আমার করা ছিল, সেটা আমি যেহেতু অল ডকুমেন্ট দেখাচ্ছিলাম লিস্ট ভিউ থেকে, সেটা তখন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন আমি ডিলিট করে দিলাম, কারণ আমি সার্চ অনুসারে, সার্চ যে করবে সেই সার্চের বেসিসে আমি হচ্ছে ডাটা শো করাবো। সো আমরা তোমরা দেখলে যে টেক্সট ফিল্ডে আমরা অলরেডি আমাদের অ্যাকশন অ্যাড করে দিয়েছি সার্চের জন্য, এবং এটা হচ্ছে এই যে লোকেশনসের উপর সার্চ করছি।
আচ্ছা, এবারে আমরা আসবো লিস্টের ভিউরে। লিস্ট ভিউ এর উপরে। লিস্ট ভিউ এসে এই যে ডাইনামিক চিলড্রেন, এখানে কিন্তু আর ব্যাকএন্ড কোয়েরির দরকার নেই আমাদের। কারণ আমরা অলরেডি একটা ব্যাকএন্ড কোয়েরি করে নিয়েছি। হুম? এবারে এই যে ডাইনামিক চিলড্রেন এখানে এসে ভ্যালু আনসেট, আচ্ছা একটা ভ্যারিয়েবলের আমরা নাম দিয়ে দিই। এক কাজ করি, এটার নাম দিই সার্চড লোকেশন, মানে সার্চ করা লোকেশনগুলো, ঠিক আছে? সার্চড লোকেশন, সার্চড লোকেশন। আচ্ছা, এইবার ভ্যালুটা সেট করি। এখানে আমরা কি করব, ডাইরেক্ট আমরা সিম্পলি এই যে সিম্পল সার্চ, যেটা আমরা আমাদের এই টেক্সট ফিল্ডের উপরে থেকে পাচ্ছি সিম্পল সার্চের রেজাল্ট, সেটা দিয়ে দিতে পারি। কিন্তু আমরা এক কাজ করব, এটা দিলে কি হবে, যখন ইউজার এখানে হচ্ছে টেক্সট ফিল্ডে ইনপুট দেবে এবং সেটার বেসিসেই সার্চ করে রেজাল্ট দেবে, কিন্তু কোনো ইউজার দেখা গেল এসে টেক্সট ফিল্ডে ও কোনো ইনপুটই দিচ্ছে না, ও কোনো সার্চই করছে না, তাহলে তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে আমরা সমস্ত ডকুমেন্ট শো করাবো। সেই জন্য এখানে আমরা ডাইরেক্ট সিম্পল সার্চ রেজাল্ট শো করাবো না, এখানে একটা কন্ডিশন লাগাবো। ওকে, সো এই যে কন্ডিশনাল ভ্যালু ইফ এলস তোমরা জানোই। সো ইফে আমরা ভ্যালু সেট করব যে সিম্পল সার্চ যে রেজাল্টটা আছে, তার মানে সিম্পল সার্চ রেজাল্ট ইজ সেট অ্যান্ড নট এমটি। তাহলে এটা মানে হচ্ছে যে সিম্পল সার্চ রেজাল্টে কোনো ভ্যালু মানে মাস্ট হ্যাভ ভ্যালু, যে কোনো ভ্যালু সেট হয়েছে। তো ভ্যালু সেট কখন হবে, যখন এই টেক্সট ফিল্ডে যে কেউ হচ্ছে কোনো টেক্সট ইনপুট করবে তখনই তো ভ্যালু সেট হবে। এবার যদি ভ্যালু সেট হয়ে থাকে তাহলে আমরা কি, যেটা যে ভ্যালুটা মানে যেটা দিয়ে সার্চ করেছে সেটা রেজাল্টটা দেখাবো। তো যদি ভ্যালু সেট থাকে, হ্যাঁ মানে লিস্ট ইজ সেট অ্যান্ড নট এমটি, সার্চ রেজাল্টের সিম্পল সার্চ রেজাল্টটা যদি সেট থাকে আর এমটি না থাকে, তাহলে আমরা সিম্পল সার্চ রেজাল্টটাকেই শো করিয়ে দেবো ডাইরেক্ট। ঠিক আছে, নো ফার্দার চেঞ্জেস, কনফার্ম। আচ্ছা, যদি সেটা না হয়, মানে যদি এই যে লিস্টটা মানে সিম্পল সার্চ রেজাল্টের যে লিস্ট এটা যদি এমটি থাকে, তাহলে তো আমার এই ইফটা আর কাজ করছে না, তখন আমাকে এলস পার্টে আসতে হচ্ছে। এবার এলস পার্টে এসে তখন আমরা কি শো করাবো, তখন এখান থেকে এই যে ভ্যারিয়েবল আইকন থেকে গিয়ে অ্যাকশন আউটপুট ভ্যারিয়েবলে পাবে, কারণ আমরা এখানে অ্যাকশন লাগিয়েছিলাম। অ্যাকশন দিয়ে আমরা কিন্তু হচ্ছে যে কোয়ারিটাকে করেছিলাম। ঠিক আছে, কোয়ারি কালেকশন করেছিলাম অ্যাকশন অন ইনিশিয়ালাইজেশনের অ্যাকশনে। সো এখানে তোমরা একদম সবার নিচে এই যে অ্যাকশন আউটপুট ভ্যারিয়েবলে গিয়ে এই যে অল লোকেশনস, লিস্ট অফ লোকেশন, এটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এটাও নো ফার্দার চেঞ্জেস থাকবে, কনফার্ম করে। আচ্ছা, রিটার্ন টাইপটা আমাদেরকে একটু ঠিক করতে হবে। রিটার্ন টাইপটা কি করব, এটা রিটার্ন টাইপ কিন্তু হবে ডকুমেন্ট। ঠিক আছে, ডকুমেন্ট। সো ডকুমেন্ট অ্যান্ড দেন ডকুমেন্ট টাইপ আমার কি লোকেশনস। আচ্ছা, এটা কি লিস্ট হবে? ইয়েস, অবশ্যই লিস্ট হবে, কারণ একটা থেকে বেশি ডাটা আসবে। সো ইটস এ লিস্ট। আর এখানে নো ফার্দার চেঞ্জেস করে কনফার্ম করে দেবো। জাস্ট এবারে করবো আমরা সেভ। ওকে, সেভ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা, চারটা এরর দেখাচ্ছে মনে হচ্ছে, কোনো এরর যদি থাকে সেই এররকে আমি সলভ করে দেবো। আশা করা যায় এটা এখানকার এরর নয়, কারণ এগুলো হয়তো অন্য জায়গা থেকে আসছে। এই যে আমার ভিজিবিলিটির কন্ডিশনাল লাগানো আছে, এটার ভিডিও আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের কিভাবে কন্ডিশনাল বা এই কম্পোনেন্টটা নিয়ে আমি কাজ করেছি লোকেশনগুলোর উপরে। এই যে চেক বক্সগুলোতে মানে সিলেকশনের লোকেশন সিলেকশনের পুরো কাজটা করা আছে, সেটার ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক করে নেবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, ততক্ষণে আমরা এটাকে টেস্ট মোডে রান করে দিই। ওকে, ব্যাস। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলো, বা এর থেকে কিছু বেটার অ্যাপ্রোচ যদি তোমাদের জানা থাকে, এর থেকে ভালো উপায় কিছু জানা থাকে, তাহলে সেটাও আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদের কাছ থেকেও শিখে নেবো। সো যতক্ষণ টেস্ট মোডে রান হচ্ছে ততক্ষণ আমরা একটু গল্প গুজব করে নিই। গল্প গুজব আর কি করবো, এ হয়েই আসলো। তো আমাদের অ্যাপ রান করে গেছে, এখন আমরা দেখবো এটা কেমন কাজ করছে। এই যে কম্পোনেন্ট, কিন্তু প্রবলেমটা হচ্ছে অন ইনিশিয়ালাইজেশনে কিন্তু অল ডকুমেন্ট এখানে আসার কথা আসলো না। আচ্ছা, একবার এখানে ক্লিক করি। এই যে অ্যাকচুয়ালি অন ইনিশিয়ালাইজেশন আর অন লোডের পার্থক্যটা এখানেই। অন লোডে কি হতো, এটা যদি অন লোড অ্যাকশন দেওয়া হতো মানে পেজের ক্ষেত্রে করতাম, তাহলে কিন্তু প্রথমেই চলে আসতো। যদি আমি তোমাদের দেখাই, দেখো আসছে না। যখন এখানে কিছু একটা মানে জাস্ট ক্লিক করছি, কিছু একটা ইনিশিয়ালাইজ হতে হবে, তারপরেই এটার হচ্ছে অন ইনিশিয়ালাইজেশন, তারপরে কিন্তু অল ডকুমেন্ট আসলো। গ্যাংটক সিলেক্ট করে রাখলাম, আমি ক্লোজ করলাম। দেখো কোনো ডকুমেন্ট নাই এখানে, এমনি জাস্ট একটা ব্ল্যাঙ্ক ক্লিক করলাম, গ্যাংটকে সিলেক্ট হয়ে আছে, কিন্তু তারপরে আমার আসছে। আচ্ছা, এক মিনিট আমি দেখে নিই যে আমার সার্চটা ঠিকঠাক কাজ করছে কিনা, তারপরে এটাকে আমি ফিক্স করছি। অসুবিধা নেই, এটাও দেখাচ্ছি কিভাবে এটাকে ফিক্স করা যাবে। তো আমাদের একটা যেমন লোকেশন ছিল কি গ্যাংটক, সো গ্যাং দিয়ে জাস্ট সার্চ করলাম, হ্যাঁ গ্যাংটক চলে আসলো। ওকে, এটাকে ক্লোজ করলাম, ব্ল্যাঙ্ক রাখলাম, কোনো কিছু না দিয়ে অল ডকুমেন্ট চলে আসলো। তার মানে আমার সার্চটা ঠিকঠাক কাজ করছে, অসুবিধা নেই। আচ্ছা, আমি এবার একটু দার্জিলিং দেখি, বিএআর যে এইটুকুই দিয়ে রাখলাম, পুরোটা নিয়ে নেবে, দার্জিলিং চলে এসছে। জাস্ট কেএল ফর কালিম্পং চলে আসছে। ওকে, তো সার্চটা ঠিকঠাক কাজ করছে। আমাদের প্রবলেমটা হয়েছে কোথায়, অন লোডে বা অন ইনিশিয়ালাইজেশনে, যেটা এই প্রথমেই আমাদের কিন্তু অল ডকুমেন্ট এখানে আসার কথা। এবার যে যখন সার্চ করবে তার ডকুমেন্ট সেরকমভাবে আসবে, সেটা আলাদা কথা। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা কীভাবে ফিক্স করবো চলো দেখা যাক। এইখানে আমি কিন্তু অন ইনিশিয়ালাইজেশনে এই যে এটা লাগিয়েছি, অ্যাকশনটা লাগিয়েছি, মানে কোয়ারিটাকে কালেকশন
কালেকশনটাকে কোয়ারি করছি, এক কাজ করি, এটাকে আপাতত আমরা কি করি, ডিসেবল অ্যাকশন করি, মানে এটাকে ডিসেবল করে দিই, এটার কোনো কাজ নেই, ঠিক আছে? বা এক কাজ করি, এটাকে ডিলিটই করে দিই, আমার মনে হয় এখান থেকে এটা হবে না। ওকে, ডিলিট হয়ে গেছে। আমরা এই যে কন্টেইনারটা রয়েছে, এই কন্টেইনারটার উপরে এই যে ব্যাকএন্ড কোয়ারি করে দিই। ওকে, এখানে কিন্তু এই যে ব্যাকএন্ড কোয়ারি, অ্যাড কোয়ারি, কোনটাকে নিলাম বলতো, এই যে কন্টেইনারটাকে, ঠিক আছে? অ্যাড কোয়ারি করে কোয়ারি কালেকশন, অ্যান্ড দেন কালেকশনটা হবে কি, লোকেশনসের উপরে সিঙ্গেল ডকুমেন্টটা হবে লিস্ট অফ ডকুমেন্ট অ্যান্ড জাস্ট কনফার্ম। আচ্ছা, এবার লিস্ট ভিউয়ে এই যে এখানে আমরা কন্ডিশনে লাগিয়েছিলাম ভ্যালুটা অল লোকেশনস, এটা তো আমার আসছিল অ্যাকশন আউটপুট ভ্যারিয়েবল থেকে, কারণ আমি এখানে অ্যাকশনের মধ্যে লাগিয়েছিলাম, কোয়ারি কালেকশন করেছিলাম অ্যাকশনের মধ্যে। সো ওটার একটা ভ্যারিয়েবল নাম দিয়েছিলাম অল লোকেশনস নামে, কিন্তু সেটা সেই অ্যাকশনটাই নেই, তো অ্যাকশন আউটপুট ভ্যারিয়েবল আর কোথা থেকে পাবো? তাহলে আমাকে নিতে হবে এখন এই যে কোয়ারিটা আমি করলাম কন্টেইনারের উপরে, মানে লোকেশনস ডকুমেন্ট, এই যে দেখো এখানে আই বাটনে দেখতে পাবে তোমরা, ফ্রম কন্টেইনার কোয়ারি, এই যে কন্টেইনার কোয়ারি। আর এখানে দেখতে পাচ্ছ আমি যখন এখানে কার্সারটা আনছি, এই যে এখানে কন্টেইনারটা কিন্তু হচ্ছে, এটা কালার আসছে কন্টেইনারটার মধ্যে, এই দেখো। সো এই ডকুমেন্টটাকে আমার শো করাতে হবে। এখান থেকে আমি ডকুমেন্ট লিস্ট, এই ডকুমেন্ট লিস্টটাকে নিয়ে নেব। বাস, নো ফার্দার চেঞ্জেস, এইটুকুই চেঞ্জেস থাকলো। আর বাকি যেমনটা ছিল আগে চেক করলাম যে সিম্পল সার্চের রেজাল্ট কিছু আছে কিনা, যদি সিম্পল সার্চে কিছু থাকে তাহলে সিম্পল সার্চের রেজাল্টটা শো করবে, না থাকলে আমার এই যে কন্টেইনারের উপরে আমি যে অল ডকুমেন্টের জন্য যে কোয়ারিটা করলাম, সেই অল ডকুমেন্টের কোয়ারিটা আমার এখানে এলস পার্টে এটা শো করাবে। ওকে, এটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। কনফার্ম করে সেভ করি এবং আমরা দেখে নিই কোনো ইস্যু আছে নাকি, কোনো এরর আছে নাকি। আই থিঙ্ক কোনো এরর নেই। ওকে, আচ্ছা, এটাকে একবার ইনস্ট্যান্ট রিলোড দিয়ে দিই, তাহলে দেখি চেঞ্জেসটা কি আসছে। সো আমাদের টেস্ট মোড ইনস্ট্যান্ট রিলোড হয়ে গেছে। এবার দেখো আমি এখানে ক্লিক করছি, প্রথমে কিন্তু অল ডকুমেন্ট আমার চলে আসছে। একটু আগে কি হচ্ছিল এখানে, মানে কি আমার কম্পোনেন্টের উপরে ক্লিক না করলে অল ডকুমেন্ট কিন্তু আসছিল না, এখন না ক্লিক করেই আসছে। ওকে, আচ্ছা, এটা তো হচ্ছে। এবার আমি সার্চটা দেখিনি, সার্চটা দেখলাম, সার্চটা তো ঠিকঠাক কাজ করছিলই। দার্জিলিং, জাস্ট গ্যাং লিখি, গ্যাংটক আসছে কিনা দেখি, চলে আসছে, অল ওকে, খুব সুন্দর কাজ করছে। তাহলে আমাদের এটা পুরোপুরি ফিক্স হয়ে গেল। তো এইটুকুর মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে আরও ভালো করে এলাবোরেট করার। আর আপাতত এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।